আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি মনিটর নিয়ে কথা বলবো, আর অবশ্যই এটা বর্ডারলেস মনিটর। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি বর্ডারলেস মনিটর এবং ব্র্যান্ডটি হলো এলজি এবং এটি 22 ইঞ্চি বর্ডারলেস এবং এটি প্যানেলটা হলো অবশ্যই আইপিএস প্যানেল। তো চলুন আমরা এটা সমস্যাটা দেখব, আগে পাওয়ার দিব তারপরে সমস্যাটা দেখব। তো চলুন আমরা পাওয়ার দিতে হলে অবশ্যই আমাদের অ্যাডাপ্টার লাগবে। তো আমাদের এই হলো পাওয়ার সাপ্লাইতে আমরা 14 ভোল্ট আছে, এটা দিয়ে দেখি। এই তো পাওয়ার, আমাদের বিজিএ কেবলও লাগবে। পাওয়ার আসলো, আসার সাথে সাথে ছবি গার্বেজ শুরু হয়ে গেল। এরপর আমরা বিজিএ কেবল কানেকশন করলাম, এই দেখুন আমাদের ছবি চলে আসছে। লক্ষ্য করার বিষয় হলো যে শুধু এতটুকু ভালো আর বাকি সবগুলো গার্বেজ হয়ে যাচ্ছে। এটি হলো মূল সমস্যা এই মনিটরটি। তো এই ঠিক এতটুকু ভালো আর বাকি সব গার্বেজ, এবং এই পাশাপাশি কিন্তু গার্বেজের পর আবার ঠিক হয়ে যাচ্ছে, এরকম বলে ফিলিং করে আসে যায় ছবি। তো এখানে আমাদের দেখার বিষয় যে কোনো প্যানেলটি গরম হচ্ছে কি না, কারণ হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে প্যানেল শর্ট হলে পরে। তো আমাদের এই ডান পাশটিতে কিছুটা গরম হচ্ছে, তো হয়তো এটা শর্ট এই পাশটাই হতে পারে, আবার এই পাশেও হতে পারে। তো চলুন আমরা এটাকে ওপেন করি, তারপরে দেখি। আর অবশ্যই যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা। যারা টেকনিশিয়ান আছেন তারা চাইলে ভিডিও দেখতে পারেন অথবা স্কিপ করে চলে যেতে পারেন, তো আপনাদের ব্যাপার। তো চলুন আমরা ওপেন করি। আর এটি তো দেখছিনি যে ব্যবহারকারী আছে তার খুব সুন্দর একটি প্রসেস, যে চারপাশে আটকে রাখা। তো আসলে এই আটকে রাখলেই কি সব ভালো থাকে? হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করা, কিন্তু ভালো থাকে তো সেটা যে ডিভাইসটি আছে সেই ডিভাইসের উপর নির্ভর করে। এই হলো ব্যাক কভারটি খোলা, আর এই তো আমাদের সার্কিট বোর্ডগুলো। এটা আমাদের ভিডিও বোর্ড। এর পাশাপাশি আমাদের প্যানেলটা এইটা এই প্যানেল খুলতে হলে আমাদের পুরো টোটাল ফ্রেমটা খুলতে হবে। আর এটা কষ্ট একটু সরে নেই, এখান থেকে প্লাস্টিক একটু সরে ফেললাম। তো চলুন আমরা এখন, এখানে বেশ কিছু অবস্থা আছে যেরকম যাদের থাকার কথা তারা কিন্তু অলরেডি আছে, এবং সে হয়তো জীবিত, হয়তো কি সে জীবিত নেই। এই যে এই জিনিসগুলো হলো মূলত। তো যাই হোক, এখানে আমরা খুললে পরে হয়তো দেখতে পাবো এই বাকি অংশগুলোতে কি অবস্থা আছে। দেখুন যে অলরেডি সুইচগুলো জায়গাতে খুবই বাজে অবস্থা। তো এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই, যদিও সে তার ব্যবস্থা করেছিল, চারপাশে এই কোয়ালিটি ব্যবহার করছে, কিন্তু তারপরেও যাদের এখানে প্রবেশ করার কথা তারা ঠিকই প্রবেশ করছে। তো চলুন আমরা ফ্রেমটি ওপেন করি। এরপর আমাদের এই ফিল্মটা ওপেন করি।
এই স্ক্রুটি খোলার পর আমাদের এই পার্টটি আরেকটি স্ক্রু আছে এখানে। এখন আমাদের সেই স্ক্রুটি খোলা। দেখুন যাদের কথা বলছিলাম তারা কিন্তু এখানে আছে এবং তারা মৃত আর কি হয়ে যাচ্ছে। আর এই পার্টে কি আছে সেটা একটু দেখার দরকার। তো এখানে বেশ ময়লা আছে, যেটা থাকবেই। তো এই জায়গাগুলো তাও আমাদের দেখে নেওয়া দরকার আছে। তো যাই হোক, আমরা আমাদের এই জায়গাগুলোতেও তেমন কোনো সমস্যা পাইনি। এই জায়গা ওয়াশ করবো বাকি তারপর দেখতেছি। তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আর এই জায়গাটিতে আমরা দেখিয়ে নিলাম, এখানে আর কোনো সমস্যা দেখা যায় না। তো চলুন আবার কানেকশন করি। আমরা যে সমস্যাটা আছে মূলত সেই সমস্যার উপরে সমাধানের চেষ্টা করি। তো তার আগে আমাদের পাওয়ার দিতে হবে, আর অবশ্যই আবারও ডিজে কেবল লাগানো লাগবে। এরপর আমাদের সামনে কি আসে সেটারও অপেক্ষা করতে হবে। এই যে নিচের অংশটুকু ভালো, বাকি অংশগুলো গার্বেজ, আবার চলে যায় আবার ঠিক হয়। তো এই মনিটরগুলো সমস্যা এটিই হয়। তো আমরা ডিসিটা দেখব। এটা একেবারে স্বাভাবিক গরম, যেটা মানে শর্ট হিসেবে অতিরিক্ত যে গরমের বিষয়টা আছে সেটা এখানে নেই। তো যাই হোক, এটা ভালো লক্ষণ এটার জন্য যে অতিরিক্ত গরমের কোনো ইয়া নেই। তো আমরা আমাদের যে স্বাভাবিক ভোল্টেজগুলো সেগুলো দেখব। আমাদের হাই ভোল্টেজ আছে 29.1। তো এটা স্বাভাবিক। এবং আমাদের এখানে আছে 12. এটা অনেক সময় ড্রপিং করে। আর এরপরে আমাদের মাইনাস ভোল্টেজগুলো দেখব। চলুন আমরা এই মাইনাস ভোল্টেজটা দেখি। এখানে 14.9 আছে, আবার 13.7 চলে আসে। কেন 14.9 থেকে আবার কেন 13.7 চলে আসে, সেইটাই হলো মূল বিষয়। তো এটা আমরা -14 বলবো থেকে এই 14 ভোল্ট কখনো 15-16 ভোল্টও যে থাকে। তো এটা নর্মাল 14 ভোল্ট আমরা শব্দ ব্যবহার করি। তো আমাদের মূল সমস্যা কিন্তু অলরেডি এখানেই দেখা দিয়েছে, যে এই যে মাইনাস ভোল্টেজ ড্রপিং। তো আমাদের ভিডিওগুলোতে কিন্তু বারবার বলে থাকি মাইনাস ভোল্ট ড্রপিং যে শর্টিংগুলো আছে সেটাই হলো সমস্যা। হ্যাঁ, তো এই সমস্যাগুলো সমাধান করলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভোল্টেজ যে শর্টগুলো আছে সেই শর্টগুলো হলো মূল। তো চলুন আমরা আমাদের যে মূল সমস্যা সেটা পেলাম। তো এখন সমাধান কিভাবে করতে পারি বা কিভাবে হতে পারে, এটার অনেকগুলো কারণ আছে। অনেক সমস্যা হওয়ার অনেকগুলো কারণ আছে, যেরকম আবার সমাধান হওয়ারও অনেকগুলো প্রসেস আছে। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করব। তো দেখি কি করা যায়। তো আমরা আমাদের মূল কাজটি করে ফেলছি। এখন দেখার বিষয় যে আমাদের মূল কাজটি হয়েছে কি না। তো সেটার জন্য আমাদের পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার পরে ডিজে কেবলটি লাগানো লাগবে, তারপরে এটাকে অন করতে হবে। এই হলো আমাদের মনিটরটি এবং মোটামুটি কালার পার সব কিছু ঠিক আছে। যদি আমি এখনও ফিটিং করিনি, সবই খোলাই, দেখতেই পাচ্ছেন এই জায়গাটি খোলা। তো এটা এখনও ফিটিং করিনি, এই অবস্থায় আছে। এখন আমাদের তো মূলত হলো যে আমাদের যে কাজটি হলো সেটা অলরেডি হয়ে গেছে এখন। তো দেখতেই পাচ্ছেন যে মনিটরটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা আসলে শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো যে আমাদের এই ধরনের যে মনিটরগুলো আছে এবং এই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান হয়। এবং আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের যে এটা যাতে ভালোভাবে চলে আর দীর্ঘমেয়াদী চলতে পারে সেই ব্যবস্থাটি করে দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন তার ধারাবাহিকতায় এই মনিটরটিও রিপেয়ার করা। তো আসলে চেষ্টা করেছি যতটুকু ইনফরমেশন দেওয়া যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।